নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ সন্ধ্যাবেলায় আমরা এগিয়ে চলেছি বাটানগরের রোড ধরে, দেখতে সেই মহাকায় সরস্বতী। এতদিন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কথা আপনারা শুনেছেন বিশালাকার মূর্তি রেকর্ডের কথা। এবার পালা সরস্বতী ঠাকুরের। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাটানগর নিউল্যান্ড মাঠে গড়ে উঠছে 111 ফুট উচ্চতার এক অবিশ্বাস্য সৃষ্টি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 111 ফুট উচ্চতার এক অবিশ্বাস্য সৃষ্টি, বিশ্বের সর্বোচ্চ সরস্বতী প্রতিমা। প্রতি বছরই বাটানগরে ধুমধাম করে বাগদেবীর আরাধনা হয়। এবার স্কোয়াড ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশন প্রথমবারের মতো যৌথভাবে আয়োজন করছে এই বিরল উৎসব। শিল্পী সোমনাথ তামলির নিপুণ হাতে গড়ে উঠেছে এই বিশাল মণ্ডপ, যার অভ্যন্তরে থাকবেন দেবী সরস্বতী। ইতিমধ্যেই প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষের দিকে, আর আজকের দিনেই মানে 1 ফেব্রুয়ারি 2025 ভক্তদের দর্শনের জন্য মেলে ধরা হবে এই ঐতিহাসিক সৃষ্টি। যদি আপনিও এই ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হতে চান, তবে আর দেরি কেন? সরস্বতী পুজোর সময় অবশ্যই ঘুরতে আসুন বাটানগরের নিউল্যান্ড মাঠে। এ এক নজর কাড়া অভিজ্ঞতা, যা হয়তো সারা জীবন মনে থাকবে। বিশ্বের সর্বোচ্চ প্রতিমা, সঙ্গে থাকছে বিভিন্ন রং বেরঙের আলোক রোশনাই। বাগদেবীর রং মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে, অসাধারণ এক অনুভূতি তৈরি হচ্ছে। এক বিরল দৃশ্যের সাক্ষী হতে পারছি আমরা। ধন্যবাদ জানাতেই হবে পূজা উদ্যোক্তাদের আমাদের এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। অভিনব ও নিপুণ হাতের কারুকার্যে গড়ে উঠেছে এই বিশালাকার মা সরস্বতী, বিদ্যার দেবী। 111 ফুটের এই বিশাল সরস্বতী প্রতিমা এক অপূর্ব শৈল্পিক সৃষ্টি। দেবী সরস্বতী এখানে স্বর্ণাভ আভায় মোড়া, শুভ্র বসন পরিহিতা, এক দীপ্তিময় দেবীরূপে প্রতিস্থাপিত হয়েছেন। তার মৃদু হাস্যময় মুখের জ্ঞানের আলোকছটা, চোখের দৃষ্টি যেন আকাশস্পর্শী, গভীর ও মমতাময়ী। দেবীর 4টি হাতে যথাযথভাবে অবস্থান করছে বীণা, পুস্তক, অক্ষমালা ও বরমুদ্রা, যা জ্ঞান, সঙ্গীত ও বিদ্যার প্রতীক। তার এক হাতে ধরা বীণা থেকে যেন সুরধ্বনি বেরিয়ে আসছে, যা পরিবেশকে পবিত্র সুরের মাধুর্যে ভরিয়ে তুলছে। অন্য হাতে শ্বেতপদ্ম, যা পবিত্রতা ও জ্ঞানের প্রতীক। দেবী সরস্বতীর বাহন শুভ্র রাজহাঁস, দেবীর চরণতলে স্থির ও শান্ত। তার শুভ্রতা যেন দেবীর পবিত্রতার প্রতিফলন। মাথার উপর একটি বিশাল রাজমুকুট শোভা পাচ্ছে, যা সোনার কারুকার্যে অলঙ্কৃত, এবং গলায় মুক্তার হার ও সোনার অলঙ্কার দেবীর সৌন্দর্যকে আরও মহিমান্বিত করেছে। এই 111 ফুট উচ্চতার প্রতিমা কেবল দৈহিক বিশালতায় নয়, সৌন্দর্যে, মহিমায় এবং অলঙ্কারের সূক্ষ্ম কারুকার্যে এক অনন্য সৃষ্টি, যা দর্শনার্থীদের মুগ্ধ করবেই। ইতিমধ্যেই মণ্ডপের ব্যারিকেড বা দেওয়াল নজর কাড়ছে দর্শকদের। অসাধারণ কারুকার্যে অলঙ্কৃত এই দেয়াল জুড়ে শোভা পাচ্ছে অশোক চক্রের অনবদ্য নকশা, যা অপরূপভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা শিল্পের এক অসাধারণ উদাহরণ। সূক্ষ্ম ও নিখুঁত শৈলীতে নির্মিত এই অলঙ্করণ পুরো মণ্ডপের সৌন্দর্যকে আরও মহিমান্বিত করে তুলেছে। দর্শকদের জন্য এটি এক অপূর্ব ভিজুয়াল অভিজ্ঞতা, যা একবার দেখলে চোখ ফেরানো মুশকিল। আমাদের সাথে সাথে আপনারাও দেখুন এবং উপভোগ করুন এই বিশালাকার সরস্বতী প্রতিমা। মণ্ডপ সজ্জার কাজ যেহেতু এখনও চলছে, আশা করা যায় এই কাজ যখন সম্পূর্ণ হবে তখন এই মণ্ডপের শোভা আরও দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পাবে। আজকের এই ভিডিওতে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন এই বিশাল আকৃতির প্রতিমা
কলকাতার দুর্গাপুজোয় কিন্তু নতুন কিছু নয়, তবে সরস্বতী পুজোর ক্ষেত্রে এমন ব্যতিক্রমী উদ্যোগ এই প্রথম। উদ্যোক্তাদের দাবি 111 ফুটের এই বিশাল সরস্বতী মূর্তি বিশ্বে প্রথমবারের মতো তৈরি হচ্ছে, যা এক ঐতিহাসিক উদ্যোগ হতে চলেছে। কথা যদি হয় সবচেয়ে বড় দুর্গার, তাহলে ফিরে যেতে হবে সেই 2015 সালে। আপনাদের স্মৃতিকোঠায় নিশ্চয়ই জ্বলজ্বল করছে সেই বছর দেশপ্রিয় পার্কের বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। 88 ফুট উচ্চতার সেই দেবী দুর্গা নজির গড়েছিল, কিন্তু বিপুল জনসমাগম এবং নিরাপত্তার কারণে দুর্ঘটনার আশঙ্কায় পুজো শুরুর আগেই তা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই প্রতিমা দর্শন পুজোর ইতিহাসে সেটি অন্যতম বিতর্কিত আয়োজন হয়ে থেকে যায়। এরপর 2024 সালে রানাঘাটেও এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছিল। বাংলার সবথেকে বড় দুর্গা বানানোর পরিকল্পনা করেছিল উদ্যোক্তারা, তবে প্রশাসনের অনুমতি কিন্তু মেলেনি, কারণ প্রচণ্ড ভিড়ের চাপে প্রাণহানির আশঙ্কা ছিল, ফলে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। তবে এবার বাটানগরে 111 ফুট উচ্চতার সরস্বতী প্রতিমার আদলে এক বিশাল মণ্ডপ তৈরি হচ্ছে, যা সরস্বতী পুজোর ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। উদ্যোক্তারা সব দিক বিবেচনা করেই এই উদ্যোগ নিয়েছেন, যাতে পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং ভক্তরা নির্বিঘ্নে দর্শন করতে পারেন। এবার কি নতুন ইতিহাস গড়তে চলেছে বাটানগর? এখন সেটাই দেখার। অনেক সময়ই অতিরিক্ত উচ্চতার প্রতিমা আইনি জটিলতায় আটকে গিয়েছে। অতীত অভিজ্ঞতা বলছে প্রশাসনের অনুমতি না পেলে শেষ মুহূর্তে থমকে যেতে পারে এমন বিশাল উদ্যোগ। তবে বাটানগরের 111 ফুটের সরস্বতী নির্মাণে এবার তেমন কোনো বাধা নেই। ক্লাব সূত্রে জানা গিয়েছে প্রশাসনের পূর্ণ অনুমতি নিয়েই শুরু হয়েছে এই ঐতিহাসিক আয়োজন। শুধুমাত্র প্রশাসনিক অনুমতি নেওয়াই নয়, দর্শনার্থীদের নিরাপত্তাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতির জন্য আলাদা করে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তারা নিশ্চিত করছেন যেন ভক্তরা নির্বিঘ্নে মা সরস্বতীর দর্শন করতে পারেন এবং এই বিরল সৃষ্টি উপভোগ করতে পারেন। সব প্রস্তুতি এখন প্রায় শেষের দিকে। বাটানগর নিউল্যান্ড মাঠে গড়ে উঠেছে ঐতিহাসিক 111 ফুটের সরস্বতী মণ্ডপ। উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সর্বোচ্চ সরস্বতী। আগামী 1 ফেব্রুয়ারি শনিবার এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন হবে, আর 3রা ফেব্রুয়ারি সোমবার পঞ্জিকা মেনে সম্পন্ন হবে দেবীর আরাধনা। এই প্রথমবার সরস্বতী পুজোর উপলক্ষে মাঠে বসছে বিশাল মেলা, যেখানে ভক্তদের জন্য থাকছে নানান আয়োজন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিল্পী ও উদ্যোক্তারা। পশ্চিম মেদিনীপুরের শিল্পী সোমনাথ তামলি, যিনি এই বিশাল কাঠামোর নকশা করেছেন, জানালেন বাঁশ, বাখারি, চট, থার্মোকল সহ বিভিন্ন উপকরণ দিয়ে 111 ফুটের সরস্বতীর আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। আশা করি এত বড় সরস্বতী সবার মন জয় করবে। বাটানগর স্কোয়াড ফাউন্ডেশনের সেক্রেটারি রাকেশ দাস জানান, এতদিন দুটি ক্লাব আলাদা আলাদাভাবে পুজো করত, তবে এবার মাননীয় কাউন্সিলর গোপাল দাসের অনুরোধে একত্রে বৃহৎ পরিসরে পুজো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ভাবনায় রূপ পেয়েছে বিশ্বের সরস্বতী, বলা চলে সর্বোচ্চ সরস্বতী নির্মাণে। টানা 2 মাসের নিরলস পরিশ্রমের পর মণ্ডপের কাজ এখন প্রায় শেষ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। প্রাঙ্গণের চারিদিক ঘুরে ঘুরে আমরা দেখছি এই আয়োজন, সঙ্গে সঙ্গে আপনাদেরকেও সঙ্গে নিয়েছি এই আয়োজন দেখানোর জন্য। উদ্যোক্তাদের দাবি এই প্রতিমা
বিশ্বের সর্বোচ্চ সরস্বতী মূর্তি হয়ে উঠতে চলেছে। কেমন লাগছে তাদের স্বপ্ন পূরণের মুহূর্ত, আর কি কি আয়োজন থাকছে দর্শনার্থীদের জন্য, চলুন সরাসরি কথা এবং এ বিষয়ে আপনারা সরাসরি শুনে নিন উদ্যোক্তাদের কাছ থেকে। শুনে নিন তাদের চিন্তাভাবনা সম্পর্কে, শুনে নিন তাদের কাছ থেকে এই পুজোর থিম সম্পর্কে। এর পাশাপাশি পুজো সম্পর্কে আরও খুঁটিনাটি বিষয় আমরা সরাসরি জেনে নেব তাদের কাছ থেকে। আসুন তাহলে আমরা সরাসরি চলে যাই উদ্যোক্তাদের কাছে। আমরা এখন রয়েছি বাটানগর ক্রিয়েশন ক্লাব অ্যান্ড বাটানগর স্কোয়াড যে ক্লাব আছে, যৌথ পরিচালনায় যে 111 ফুটের সরস্বতী প্রতিমাটা সারা কলকাতার মধ্যে যে একটা ভাইব এখন চলছে, তো সেই পুজোর সামনেই, ঠাকুরের সামনে আমরা রয়েছি। অ্যান্ড আমরা পেয়ে গেছি আমাদের এই ক্লাবের দুজন সদস্যকে। তো জেনে নিই আমরা এনার থেকে কিছু তথ্য। তো দাদা যেটা বলার ছিল যে এটা কি 111 ফুটের যে ঠাকুর প্রতিমা বলা হয়েছে, সেটা কি, সেটার মধ্যে কতটা সত্যতা আছে? পুরোটাই সত্যতা, পুরোটাই সত্যি। এটা 111 ফুটই আছে, টোটাল 111। আচ্ছা, তো আমরা কি এই জিনিসটাকে গোটা রাজ্য তথা পশ্চিমবঙ্গ বা ভারতের সবথেকে উঁচু প্রতিমা এখনো অবধি বলতে পারি? গোটা পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল যাই বলো, আমি তো বলি গোটা ওয়ার্ল্ডে সব থেকে বড় প্রতিমা। এর থেকে বড় প্রতিমা আর কোথাও হয়নি বিশ্বে। হ্যাঁ, হয়তো দুর্গা ঠাকুর হয়েছে 98, 100, এটা 111 ফুট সব থেকে বড় প্রতিমা। ওকে, অ্যান্ড তোমাদের এই প্রতিমাটা করার কিছু ভাবনাটা? এই ভাবনা এসছে সত্যি কথা বলতে আমাদের 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী গোপাল স্যার মাথা থেকে। উনি এই উদ্যোগটা নিয়ে দুটো ক্লাবকে একত্রিত করে ওনার বুদ্ধিতে এই পুজোটা হবে। আর এই পুজোর থিম কি? এই পুজোর থিম হচ্ছে ইন্ডিয়ান স্কাল্পচার। ওকে, অ্যান্ড আমাদের বাটানগর ক্লাব দুর্গা পুজোর জন্য যথেষ্ট পরিমাণে পরিচিতি রয়েছে লোকজনের মধ্যে। তো আপনারা সরস্বতী ঠাকুরকেই কেন বেছে নেবেন, কেন দুর্গা ঠাকুর বা অন্য কোনো পুজো নেই? আমাদের মেন ফোকাস হচ্ছে যে যেরকম চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর পুজোর জন্য বিখ্যাত, তো আমরাও চাইছি যে বাটানগর যেন সরস্বতী পুজোর জন্য বিখ্যাত। আচ্ছা, তো এবারে আমাদের দর্শকদের জন্য আপনারা যদি বলে দেন যে এই ঠাকুর দেখার জন্য দর্শকরা কোন রাস্তা দিয়ে আসলে সব থেকে ভালোভাবে আসতে পারে? আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে বজবজ লোকাল ধরতে হবে, বা আপনারা যদি হাওড়া থেকে আসেন বাটা মিনি ধরতে হবে। ধর্মতলা থেকে আসলে 77A ধরতে বাটা মোড়ে নামতে হবে, বা বাটা নিউল্যান্ড মোড়ে নামলেও হবে। আমার নাম হচ্ছে স্নেহজিৎ দত্ত, ক্রিয়েশনের মেম্বার। আপনার নামটা? সৌরভ ক্রিয়েশন মেম্বার। কখন উদ্বোধন হচ্ছে? এই পুজোটা হচ্ছে 1 তারিখ সন্ধ্যে 7টা। তো এই উদ্বোধন সম্পর্কে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা, সেই বিষয়ে আপনারা ভাববেন? এইটা হচ্ছে আমরা উদ্বোধনের দিন একটা ডান্স প্রোগ্রাম রেখেছি, আর অনেক তারকা সমাবেশ হবে, সেটা ক্রমশ প্রকাশ্য আপনারা আসুন, এসেই দেখতে পারেন। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ। বিশেষভাবে ধন্যবাদ দেব শেখ সাহিল ও তন্ময় জানাকে, যাদের সাহায্য ছাড়া এই ভিডিও সম্ভবই হতো না। এছাড়া কাউন্সিলর ও পুজো উদ্যোক্তাদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়াও তাদের প্রতি রইল অগ্রিম শুভেচ্ছা। তাদের এই বিশাল কর্মযজ্ঞ যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। শেয়ার করুন, লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।